সরল সুদ কষা চ্যাপ্টার থেকে এই ধরনের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে খুব সহজে অঙ্কগুলো করতে হলে কিভাবে করবে তোমরা দেখো। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার জিজ্ঞেস করেছে। মনে রাখবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে, এরপর গুণ দিয়ে কোশ্চেনে যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে বলে 2 এর থেকে 1 কম মানে আমি 1 লিখলাম, 3 গুণ বললে 3 এর থেকে 1 কম মানে 2 লিখতাম, 4 গুণ বলে 4 এর থেকে 1 কম মানে 3 লিখতাম। ঠিক আছে, এরপর কোশ্চেনে একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে কত আছে 10 আছে, এই 10কে আমি নিচে বসিয়ে দেবো, মানে যে সংখ্যাটা থাকবে নিচে বসিয়ে দেবো। 10কে নিচে বসালাম, এবার 10 দিয়ে 100কে কাটলে 10 হয়, যেহেতু 10 10 গুণ করলে 100, তাহলে নিচে পুরোপুরি কেটে গেছে, উপরে 10 কে গুণ করলে 10। এবার দেখো অপশনে দেখবে 10% আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই ধরনের আরেকটা অঙ্ক তোমরা দেখো। কোশ্চেনে বলেছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে দ্বিগুণ হবে কত বছরে। তো আমি কি বলেছি, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে, এরপর গুণ চিহ্ন দিয়ে কোশ্চেনে যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে বলে 2 এর থেকে 1 কম, মানে দ্বিগুণ মানে দ্বি মানে তো 2, 2 গুণ মানে 2 এর থেকে 1 কম, মানে আমি 1 লিখলাম। 3 গুণ বললে 3 এর থেকে 1 কম মানে 2 লিখতাম, 4 গুণ বলে 4 এর থেকে 1 কম মানে 3 লিখতাম। এরপর কোশ্চেনে একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছি 6/1/4 আছে, তো এই 6/1/4 মানে 6 4 24, তার সাথে 1 যোগ, মানে উপরে থাকছে 25, নিচে থাকছে 4, মানে 25/4 হয়, কিন্তু এই 4টা আমি একদম উপরে লিখতে পারি, মানে 4টা উপরে চলে যায়। সেই হিসেবে কাটাকুটি যদি করি, 25 দিয়ে 100কে কাটলে কত হবে, 4 হবে। এবার দেখো 4 4 গুণ করলে কত হচ্ছে, 16 বছর হচ্ছে। 16 বছর দেখো অপশনে তোমরা দেখতে পাবে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা এই ধরনের আরেকটি কোশ্চেন তোমরা দেখো। কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তো এখানে দেখো প্রথমে দ্বিগুণ বলেছে, পরে এখানে 3 গুণ বলেছে, তাই দুবার এখানে করতে হবে। ঠিক আছে, আগের অঙ্কগুলোতে একবার এরকম দ্বিগুণ ছিল, এখানে দুবার আছে। একবার প্রথমে এখানে দ্বিগুণ বলেছে কোশ্চেনে, তারপরে আবার 3 গুণ বলেছে। তো প্রথম লাইন থেকে কি পাচ্ছে সেটা আমরা দেখবো আগে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলেছি সরল সুদের অঙ্কের ক্ষেত্রে কোশ্চেন এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো কোশ্চেনে থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে, এরপর গুণ দিয়ে কোশ্চেন এখানে প্রথম লাইনে কি বলেছে, দ্বিগুণ, দ্বিগুণ মানে 2, তাই তো 2 গুণ বলেছে, 2 এর থেকে 1 কম মানে আমি 1 লিখলাম। এরপর এখানে কোশ্চেনে দেখে প্রথমে এখানে একটাই সংখ্যা আছে, কত আছে 20 আছে, তো এই 20কে নিচে বসিয়ে দিলাম। 20 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত হচ্ছে 5, যেহেতু 20 5 গুণ করলে 100, 5 1কে গুণ করলে কত হচ্ছে 5 হচ্ছে, তাই তো। আচ্ছা এরপর কোশ্চেনে দ্বিতীয় লাইনে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তো আমি কি বলেছি, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো কোশ্চেনে থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে, গুণ দিয়ে কোশ্চেনে যত গুণ বলবে তার থেকে 1 কম, এখানে 3 গুণ বলেছে মানে 3 এর থেকে 1 কম মানে 2 লিখলাম। এরপর দেখো দ্বিতীয় লাইন, এখানে কোনো সংখ্যা নেই, তো এই সংখ্যা আমরা কোত্থেকে পাবো, এই যে প্রথম লাইন থেকে যে সংখ্যাটা 5 পেলাম, এই 5কে নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, কাটাকুটি করো, এবার 5 দিয়ে 100কে কাটো, কত হচ্ছে 20, 20 দুগুণে গুণ করে দাও 40, 40 বছর, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের আরেকটা অঙ্ক তোমরা দেখো। কোশ্চেনে বলেছে এখানে কোনো মূলধন সরল সুদে 20 বছরের দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 4 গুণ হবে কত বছরে। ঠিক আছে, তো এখানে দেখো কোশ্চেনে প্রথমে এখানে দ্বিগুণ বলেছে, পরে এখানে 4 গুণ বলেছে, তো ঠিক আগের অঙ্কটার মতোই করবো। আমি কি বলেছি, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো কোশ্চেনে থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা 100 লিখবে, এরপর গুণ চিহ্ন দিয়ে কোশ্চেনে যত গুণ বলবে তার থেকে 1 কম লিখবে। যেমন এখানে দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে 2 গুণ, তো 2 এর থেকে 1 কম মানে কত লিখবো, 1 লিখবো। বাই দিয়ে কোশ্চেনে একটাই সংখ্যা থাকবে, যেমন এখানে কত আছে 20 আছে, 20কে নিচে লিখলাম। ঠিক আছে, কাটাকুটি করলে দেখো 20 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে 5 1কে গুণ করলে 5, তাহলে প্রথম লাইন থেকে একটা সংখ্যা আমরা কত পেলাম, 5 পেলাম। এটা আমার কাজে লাগবে, এই যে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 4 গুণ হবে কত বছর, এখানে কাজে লাগবে। তো যেহেতু আবার এখানে 4 গুণ বলেছে, তাই সেক্ষেত্রে আমি কি বলেছি, ফর্মুলা অনুযায়ী প্রথমে 100 লিখবো, যত গুণ বলবে তার থেকে 1 কম, 4 গুণ বলেছে 4 থেকে 1 কম মানে 3 লিখবো। এবার একটাই সংখ্যা যেটা এখানে দ্বিতীয় লাইনে নেই, সেটা আমরা প্রথম লাইন থেকে যে 5 পেয়েছিলাম সেই 5কে এখানে নিচে বসিয়ে দেবো। কাটাকুটি করে 5 দিয়ে 100কে কাটলে কত হবে 20, যেহেতু 5 20 গুণ করলে 100। এবার দেখো 20 3 গুণ করলে কত হবে 60, তো 60 বছর, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে।